বন্ধুরা, দুধ শুধুমাত্র এমন একটা জিনিস যেটা একাই সম্পূর্ণ আহারের মতো। আর এটাই কারণ সদ্য হওয়া শিশুকে যেটা খাবার হিসেবে প্রথম দেওয়া হয় সেটা কিন্তু দুধই হয়ে থাকে। যদি আপনি দুধের গুণকে দেখেন তবে কিন্তু কোনো অমৃতর থেকে এটা কম কিছু নয়। কিন্তু যদি ভালো থেকে ভালো জিনিসের ব্যবহার ভুলভাবে করা হয় তবে তার থেকে আমরা ভালো গুণটা পাবো কম, কিন্তু ক্ষতিটাই হবে বেশি। দুধ অ্যানিম্যাল প্রোডাক্ট হয়ে থাকে, আর যেটা একটা জীবিত পশু থেকে আমরা পেয়ে থাকি। আর সেই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা কোনো জীবিত প্রাণীর থেকে পাই তার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, যার জন্য দুধ ভুলভাবে আর ভুল মাত্রায় ব্যবহার করার ফলে অপচন, ঢেকুর, গ্যাস, বুক জ্বলা, এমনকি স্কিন অ্যালার্জির মতো সমস্যা শুরু হয়ে থাকে। এই জন্য দুধের সঠিক মাত্রা এবং দুধ পান করার সঠিক সময়, আর দুধকে কোন কোন জিনিসের সাথে মিশিয়ে খেলে ভালো গুণ পাবেন এবং কিসের সাথে মেশালে আপনার ক্ষতি হবে সেই বিষয়ে আপনার জানাটা খুবই জরুরি। এই জন্য আজকের এই ভিডিওতে আমরা জানব একদিনে বেশি থেকে বেশি কতটুকু দুধ পান করা যায়, দুধ পান করার সঠিক সময় কি, ওজন বাড়ানো এবং ওজন কমানোতে দুধের ব্যবহার কখন আর কিভাবে করতে হবে, দুধ কেমন হতে হবে, মানে গরম নাকি ঠান্ডা, মহিষের দুধ নাকি গরুর দুধ হতে হবে, দুধের ব্যবহার কোন কোন লোকেরা করবে আর কারা একদম করবে না, আর দুধকে কোন কোন জিনিসের সাথে মিশিয়ে খেলে কি কি ভালো ও কি কি ক্ষতি হতে পারে, বিশেষ করে দুধ কলার সাথে আর দুধ ডিমের সাথে খাওয়া উচিত নাকি উচিত নয়। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। তো চলুন শুরু করি। একদিনে কতটুকু দুধ পান করা যেতে পারে তার জন্য সবার প্রথমে আমাদের এটা জানতে হবে দুধে কি কি রয়েছে আর এটা কোন কোন সমস্যাতে ফায়দা দিয়ে থাকে। দুধে পৌষ্টিক তত্ত্ব তো ভরপুর মাত্রায় রয়েছে, এই জন্য এটা সঠিক ব্যবহার এবং সঠিক সময়ে পান করলে পাচনক্রিয়া ঠিক হবে, ব্রেনের শক্তি বৃদ্ধি পাবে। আর এগুলো ছাড়াও ওজন না বাড়া, হাড় দুর্বল, কোষ্ঠকাঠিন্য, রাতে ঘুম না আসার মতো সমস্যাতে ফায়দা দেওয়ার সাথে সাথে ত্বক, চুল এবং সেক্সুয়াল হেলথকে অনেক মাত্রা পর্যন্ত ইমপ্রুভ করে থাকে। দুধে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি এর মাত্রা বেশ পরিমাণ রয়েছে। 200 ml দুধে প্রায় 257 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, আর আমাদের শরীরের একদিনে 1000 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। তাই যদি এই হিসেবে দেখা হয় তবে 1 থেকে 2 গ্লাস দুধ পান করা একদম ঠিক আছে, কারণ বাকি ক্যালসিয়াম আর ভিটামিন ডি আমরা অন্যান্য খাবার থেকে পেয়ে যাই। কিন্তু যদি আপনি জিম বা কোনো বেশি খাটনির কাজ করছেন তবে দুধের মাত্রা অল্প বাড়াতেই পারেন। দুধ পান করার সঠিক সময় কি? যদিও দুধ যখন খুশি পান করা যেতে পারে, কিন্তু রাতের সময় দুধ পান করা সবচেয়ে বেশি ভালো মনে করা হয়, কারণ দুধে ট্রিপ্টোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যেটা মস্তিষ্ককে শান্ত করে ভালো ঘুম এনে দিতে অনেক সাহায্য করে, আর সকালে ঝেড়ে পেট পরিষ্কারও হয়ে যায়। আবার অনেকে সকালে খালি পেটে দুধ পান করতে কনফিউজ থাকে। সকালে খালি পেটেও দুধ ব্যবহার করা যেতে পারে, কিন্তু যাদের ল্যাকটোসে অ্যালার্জি রয়েছে আর প্রায় সময় কোষ্ঠকাঠিন্য, অপচন এবং গ্যাসের সমস্যা রয়েছে তাদের দুধ খালি পেটে একদম ব্যবহার করা উচিত নয়, কারণ দুধ হজম হতে অনেকটা সময় নেয়, আর খালি পেটে এটাকে পান করলে আমাদের পাচনতন্ত্রের অনেক খাটনি করতে হয়। দুধ কেমন পান করবেন, গরম নাকি ঠান্ডা, গরুর নাকি মহিষের? দুধ সবসময় হালকা গরম পান করা উচিত, কারণ দুধ হজম হতে অনেকটাই সময় লাগে। কিন্তু যখন আমরা ঠান্ডা দুধ বা ফ্রিজে রাখা দুধ পান করি তখন সেটা আরও বেশি হেভি হয়ে যায়, আর এটা আমাদের পেটে গিয়ে ঠিক করে হজম হতে পারে না, আর যার ফলে দুধে থাকা পৌষ্টিক তত্ত্বের পুরো ফায়দা আমাদের শরীর পায় না। এবার বলি, দুধ গরুর না মহিষের হতে হবে? দুটো দুধেই ক্যালসিয়ামের বেশ ভালো মাত্রা রয়েছে, কিন্তু মহিষের দুধে গরুর দুধের চেয়ে ফ্যাট আর ক্যালোরিজের পরিমাণ অনেক বেশি রয়েছে। এই জন্য যারা ওজন বাড়াতে চায় তারা মহিষের দুধ পান করতে পারে। আর অন্যদিকে গরুর দুধে ফ্যাটের মাত্রা কম হওয়ায় এটা হজম মহিষের দুধের থেকে তাড়াতাড়ি হয়। স্বাস্থ্য এবং শক্তির দিক দিয়ে দেখলে এই দুধ অনেক হেলদি হয়ে থাকে। এই জন্য যারা ওজন বাড়াতে চায় না বা ওজন কম করতে চায় তারা গরুর দুধ ব্যবহার করতে পারে। দুধ কোন কোন জিনিসের সাথে এবং কখন কখন পান করতে হবে আর কখন কখন পান করা উচিত নয়, যেমন দুধ কলার সাথে, দুধ ডিমের সাথে,
আর দুধ চিনির সাথে পান করা উচিত নাকি উচিত নয়। আমি প্রথমেই বলেছিলাম দুধ আমরা জীবিত পানি থেকে পেয়ে থাকি, এই জন্য এর মধ্যে হরমোনস, এনজাইমস আর অ্যামিনো অ্যাসিডের মাত্রা অধিক হয়ে থাকে। এই জন্য বেশিরভাগ খাবারের সাথে কেমিক্যাল রিয়াকশনও অনেক তাড়াতাড়ি ঘটিয়ে থাকে, যার ফলে দুধ ঠিক করে হজম হতে পারে না আর দুধ থেকে পাওয়া ফায়দাগুলো জিরো হয়ে যায়। এই জন্য দুধ পান করার সময় আমাদের করা ছোট থেকে ছোট ভুলগুলো দুধ থেকে পাওয়া ভালো গুণগুলোকে খারাপ গুণে বদলে দেয়। প্রথমে বলি দুধ কখন পান করা উচিত নয়। খাবার খাওয়ার পর। বেশিরভাগ দেখা যায় লোকে রাতে খাবার খাওয়ার পরই দুধ পান করে নেয়। পৌষ্টিক তত্ত্বের নজরে দুধ একাই এক বেলার খাবারের সমান। আর যদি আমরা খাবার খাওয়ার পরই দুধ পান করে নিই, তবে এর মানে ওই সময় দুটো সময়ের খাবার আমরা খেয়ে নিচ্ছি, যার জন্য পেট ভারী লাগবে আর সাথে সাথে অ্যাসিডিটি হয়ে যাবে, পেট ফুলবে আর বদহজমের মতো সমস্যা শুরু হবে। তাই দুধের ব্যবহার প্রতিদিন খাবার খাওয়ার কম থেকে কম 2 ঘন্টা পরে আর ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে করা উচিত। নাম্বার 2, টক জাতীয় ফল, জাঙ্ক ফুড বা বেশি তেল মশলা এবং লবণ মিশ্রিত খাবার। কাঁচা ফল যেমন লেবু আর বেশিরভাগ চানাচুর, আচার এবং জাঙ্ক ফুডের মতো খাবারের সাথে দুধের মিলমিশ একদম ভালো হয় না, যার জন্য দুধের সাথে বা দুধ পান করার আগে বা পরে এই সব জিনিসের যদি ব্যবহার করা হয়, তবে এগুলো আমাদের পেটে গিয়ে হজম প্রক্রিয়াকে স্লো করে দেবে, যার ফলে বদহজম, পেট ভারী লাগা, গ্যাস, বমি ভাব, ঢেকুর, শরীর দুর্বল লাগা আর পেট ব্যথার মতো সমস্যা শুরু হয়ে যাবে। এই জন্য দুধের সাথে আগে বা পরে টক জাতীয় ফল, চানাচুর আর অন্যান্য তেলে ভাজা জাতীয় খাবার একদম খাবেন না। অনেকে দুধের ব্যবহার কলা আর আপেলের সাথে শেক বানিয়ে করে থাকে। যদি আপনার পাচনের সমস্যা নেই, তবে দুধের সাথে আপেল ও কলার ব্যবহার করা যেতে পারে। কিন্তু আয়ুর্বেদা কথা অনুযায়ী দুধ নিজে একটা হেভি জিনিস, যেটা হজম হতে অনেকটা সময় লাগে, প্রায় 90 মিনিটের কাছাকাছি সময় লেগে থাকে। আর যখন আমরা দুধকে অন্য কোনো ফলের সাথে মিক্স করি, তখন এটা আরও বেশি হেভি হয়ে যায়, আর যেটাকে হজম করার জন্য আমাদের পাচনতন্ত্রকে অনেক বেশি কাজ করতে হয়। আর আমরা আর একটা ভুল করে থাকি, যা হলো শেক বানানোর সময় আমরা ঠান্ডা দুধের ব্যবহার করি আর সাথে আমরা চিনিও মিশিয়ে দিই, যেটা কিন্তু পুরোপুরি ভুল। দুধের ঠান্ডা হওয়া দুধকে আরও বেশি হেভি করে দেয়, আর দুধে চিনি মেশালে এটা দুধের পৌষ্টিক তত্ত্বকে অনেক মাত্রা অবধি নষ্টও করে দেয়। দুধে ল্যাকটোজ নামের ন্যাচারাল সুগার থেকে থাকে, যেটা দুধকে মিষ্টি বানিয়ে থাকে। কিন্তু যদি আপনি দুধকে আলাদাভাবে মিষ্টি করতে চান, তবে চিনির বদলে মধু, মিশ্রি, দেশি খান্ড বা জ্যাগরি পাউডার ব্যবহার করতে পারেন। দুধ আর অন্য খাবার খাওয়ার মধ্যে 2 থেকে 3 ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন। দুধ আর মিষ্টি ফল খাওয়ার মধ্যে কমসে কম আধ ঘন্টার গ্যাপ অবশ্যই রাখবেন। দুধ ননভেজের সাথে, মানে মাংস, মাছ আর ডিমের সাথে। বলা হয় দুধ খাওয়ার আগে বা পরে মাছ যদি খাওয়া হয়, তবে স্কিনে সাদা দাগের মতো রোগ হয়ে যায়, কিন্তু এটা এখনও সায়েন্টিফিক্যালি প্রুভ নয়। আর আমাদের বড় এবং বয়স্করা দুধের সাথে মাছ খেতে সবসময় বারণও করে। আর কিছু পেছন পাকা লোক রয়েছে যারা তাদের কথাকে ননসেন্স বলে মনে করে, কারণ বয়স্ক মানুষগুলো কোনো কথার কারণটা ঠিক করে এক্সপ্লেন করতে পারে না। কিন্তু যদি আপনি ডিপে যান, তবে তাদের বেশিরভাগ কথা আমাদের জীবনের সাথে সত্যিই রিলেট করে। এই জন্য ভালো দুধ আর মাছের ব্যবহার একসাথে কখনোই করবেন না। আর যদি খেতেই হয়, তবে এই দুটোর মধ্যে কমসে কম 2 থেকে 3 ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন। আর যদি আপনার ডাইজেশনের সমস্যা নেই, তবে মাংস এবং ডিমের সাথে দুধের ব্যবহার আপনি করতে পারেন। কিন্তু এখানেও মাথায় রাখবেন, মাংস এবং দুধ এই দুটোতেই প্রোটিন অনেক ভরপুর মাত্রায় রয়েছে, যেটা আমাদের হজম প্রক্রিয়াকে ধীরে করে দেয়, আর এটাকে ডাইজেস্ট করতে অনেক সময়ও লেগে যায়। এই জন্য ননভেজের সাথে দুধের ব্যবহার করা কখনো ভালো অপশান নয়। আর হ্যাঁ, যদি আপনি খাবারে বেগুন এবং কাঁচা পেঁয়াজের ব্যবহার করেন, তবে এগুলো কিন্তু দুধের গুণের বিরুদ্ধে যায়। এই জন্য দুধ, ননভেজ আর অন্যান্য খাবারের মধ্যে কম থেকে কম 2 থেকে 3 ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন। নাম্বার 4, দুধ দইয়ের সাথে। বন্ধুরা, দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা কিনা দুধকে দইয়ে জমিয়ে থাকে। আর যখন আমরা দুধ আর দই একসাথে সেবন করি,
তখন দুধ দইয়ে জমার প্রক্রিয়া পেটের মধ্যেই শুরু করে দেয়, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরি কনফিউজ হয়ে যায় আর হজম প্রক্রিয়ায় সমস্যা শুরু হয়। তাই দুধের সাথে দই কখনোই খাবেন না। এবার বলি কারা দুধ পান করবে না। যে সকল লোকেদের শরীরে বড় কোনো ক্ষত রয়েছে বা কদিন আগেই সার্জারি হয়েছে, তাদের দুধের ব্যবহার কিছুদিনের জন্য বন্ধ রাখা উচিত, কারণ তারা দুধ পান করলে ক্ষত তাড়াতাড়ি শুকোবে না। আর যাদের ল্যাকটোসে অ্যালার্জি রয়েছে বা যাদের সবসময় মুখে অ্যাকনে বা পিম্পল থাকে, তারাও দুধ কম মাত্রায় ব্যবহার করবেন। আর শরীরের রেসপন্স অনুযায়ী ধীরে ধীরে পরে মাত্রাকে বাড়ানো যেতে পারে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে সকল বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করুন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করুন, যাতে তারাও সঠিক ইনফরমেশান জানতে পারে। আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।